হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা ডি দাসের বইয়ের 5.3 এর ম্যাথ করব পার ইউনিটে। তো এখানে দেখুন যে G1 আছে, T1 আছে, একটা একটা পার্ট আছে G1 জেনারেটর 1, T1, T3, G3 আর G2, T2, তিনটা সেকশন আছে। একটা বাসের সাথে কানেক্টেড। আর এখানে লাইনের রেজিস্ট্যান্স দেওয়া আছে, রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। একটা লাইনের হলো J120 আর এই লাইন 2 এর হলো J90। এখন এখানে দেখুন যে জেনারেলি আমাদের যে ট্রান্সফরমার গুলো পার ইউনিটে যখন আপনারা ম্যাথ করবেন তখন প্রত্যেকটাতেই ওয়াই ডেল্টা দেওয়া থাকবে, কিন্তু এটাতে T3 তে শুধুমাত্র ওয়াই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। তাহলে এই ওয়াই তে কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জের জন্য আমি এই ম্যাথটা করছি। তো দেখা যাক, ফার্স্টে আমরা প্রথম নিয়মের মতো শুরু করি। তো বেস প্রশ্নে দেওয়া আছে বেস এমভিএ 30 আর বেস কেভি হলো 6.6। তো আমরা প্রত্যেকটা রিঅ্যাকট্যান্স বের করব এবং এটা থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করব। তো প্রথমে আমরা রিঅ্যাকট্যান্স বের করি G1 এর। তো xg1 প্রাইম ইজ ইকুয়াল টু, তো বন্ধুরা এই ভিডিওটা যদি বুঝতে চান তাহলে আমার আগের আরো ভিডিও আছে, সেগুলো আগে ভালো মতো দেখে আসুন, তাহলে এই ম্যাথটা বুঝতে আরো ইজি হবে। এবং আমি ওই প্লেলিস্টে এটা দিয়ে দিচ্ছি, সবগুলো প্লেলিস্টে পাওয়ার সিস্টেমের প্লেলিস্টে থাকবে, আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো xg1 প্রাইম সমান সূত্র হলো xg1 ওল্ড ইনটু kv ওল্ড বাই kv নিউ স্কয়ার ইনটু MVA নিউ বাই MVA ওল্ড। তো আমি আবার বলছি যে MVA টা কখনো চেঞ্জ হবে না, আমাদের বেস কখনো চেঞ্জ হবে না, বেস MVA সবসময় সেম থাকবে, অর্থাৎ পাওয়ার সবসময় সেম থাকবে বেস, কিন্তু সব চেঞ্জ হবে কোনটা, যে অলওয়েজ চেঞ্জ হবে হলো আমাদের কেভি। এই কেভি প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হবে, কারণ ট্রান্সফরমার রেশিও অনুযায়ী আমাদের ভোল্টেজ চেঞ্জ হয়, তাই ট্রান্সফরমার রেশিও অনুযায়ী আমাদের কিলো বেস ভোল্টেজও চেঞ্জ হবে। এই কারণে আমরা সেকশন ওয়াইজ ভাগ করে নিব। তো সিকোয়েন্স অনুযায়ী যদি করি তাহলে T1 এর দেখুন অর্ধেক পর্যন্ত 6.6 কেভি আছে, 6.6 কেভি কি আর হতো অর্ধেক পর্যন্ত T1 এর। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এই সাইডটা যদি ধরি, এই সাইডের জন্য 6.6 কেভি ট্রান্সফরমার, এই পাশে 6.6 কেভি, তাহলে কেভি বেস হবে, কেভি বি হবে 6.6 আর এমভিএ বেস তো কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা যদি করি তাহলে ভোল্ট দেওয়া আছে 0.2 ইনটু কেভি ওল্ড দেওয়া আছে 6.6 আর কেভি নিউ মানে বেস, যেটা নিউ মানে বেস, সেটা দেওয়া আছে 6.6 এই সেকশনের জন্য, এবং এমভিএ নিউ 30 আর এই পাশে এমভিএ দেওয়া আছে 25। তাহলে আমরা অ্যানসার পেলাম হলো 0.24 পার ইউনিট, 0.24 পার ইউনিট। তো এটা আমাদের xg1 বের হলো। এবার আমরা যদি T1 বের করি তাহলে T1 কিভাবে বের করব দেখুন। T1 এর আমরা একটা সেকশন করতেছি, তো আমরা জাস্ট T1 এর যদি বের করি তাহলে জাস্ট এই সেকশনটার জন্য বের করব, মানে এই লো সাইড অর্ধেক বা লো সাইড, অর্ধেক কোনটুক 6.6, অর্ধেক হলো 6.6, মানে লো সাইডে 6.6, হাই সাইডে 115 দেওয়া আছে। তো আমরা অর্ধেক মানে অর্ধেকে ভাগ করে নিয়েছি সেকশনটাকে, অর্থাৎ লো সাইড নিয়ে কাজ করতেছি। এবং T1 প্রাইম লো সাইডের জন্য যা বের হবে, এই যে T1 এর যে রিঅ্যাকট্যান্সটা XT1, এটা লো সাইডের জন্য যা বের হবে, হাই সাইডে করলে আমাদের তাই বের হবে। দ্যাটস ওয়াই আমরা এক সাইডে করলেই হলো, T1 বের করা সহজ। এখানে সেকশন ওয়াইজ ভাগ করে জাস্ট যে সাইডে আছে ওই সেকশনের জন্য করলেই ইনাফ। সো আমরা যদি XT1 প্রাইম বের করি, XT1 প্রাইম, তাহলে কি হবে XT1 ওল্ড আছে 0.1 পার ইউনিট ইনটু কেভি ওল্ড আছে দেখো 6.6 আর কেভি নিউ হলো 6.6 স্কয়ার ইনটু এমভিএ নিউ দেওয়া আছে, এমভিএ নিউ হলো 30 আর এমভিএ ওল্ডও 30। তাহলে এই পাশে 1 এই পাশে 1, তাহলে জাস্ট 0.1 পার ইউনিটে থাকবে, এটা কোনো চেঞ্জ হলো না। এবার কাহিনী আছে, এবার চেঞ্জ হবে। কি রকম চেঞ্জ হবে? এই সেকশনটা আমাদের কাজ শেষ, এখন আমাদের কাজ শুরু হবে এই সেকশনের জন্য, লাইন 1 এর এই সেকশনের জন্য। এখন এই সেকশনে দেখুন যে 115 কেভি আছে, তাহলে সেকশন 1 এর জন্য যদি 6.6 কেভি হয়, তাহলে সেকশন এই সেকশনটার জন্য এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটুকু
কত কেভি হবে, এই যে এই বাস সিস্টেম পর্যন্ত কত কেভি আমাদের ভোল্টেজ হবে বেস। তো বাস 1 এই যে এই পর্যন্ত বাস 1 পর্যন্ত আমাদের কত কিলোভোল্ট ভোল্টেজ বেস হবে, তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করা খুবই সহজ বন্ধুরা। দেখুন এখানে 6.6 কেভির জন্য ঐকিক নিয়ম করব আমরা ছোটকালে। 6.6 কেভির জন্য লো সাইডে কত আছে? 6.6 কেভির জন্য লো সাইড হাই সাইড আছে 115, তাহলে বেসও 6.6 ই আছে। তাহলে এখন নতুন বেস কত হবে? ওল্ড বেস ছিল, ওল্ড বেস 6.6, তার নিউ বেস কত ফর সেকশন 2? আর নিউ বেস ফর সেকশন 2 হবে 115 কেভি। তাহলে এখন আমরা 115 কেভি তে এই লাইনটা বের করব, লাইন এই যে 120। এটা সূত্র কি? যে লাইন বের করার x লাইন 1 বের করার সূত্র হলো, x লাইন 1 এর সূত্র হলো x লাইন অ্যাকচুয়াল, যেটা দেওয়া আছে x লাইন অ্যাকচুয়াল বাই কেভি স্কয়ার MVA, কেভিবি স্কয়ার MVA বি মানে বেস। তাহলে এখানে x লাইন 1 অ্যাকচুয়াল কত? x লাইন 1 অ্যাকচুয়াল হলো j120 ভাগ কেভিবি বেস স্কয়ার কত এখন? 115, তাহলে 115 স্কয়ার ইনটু বাই 30, MVA বেস হলো 30। তাহলে আমরা কত পাবো x লাইন 1? x লাইন 1 পাবো 0.27, j 0.27 পার ইউনিট। আসলে বুঝতে পেরেছো যে এখানে আমরা z বেস কি করে পেলাম? কেভিবি স্কয়ার আর MVA বি। তাহলে সহজ হিসাব যে আমরা কি জানি p সমান v স্কয়ার বাই r, তাহলে r সমান v স্কয়ার বাই p। তাহলে z বেস সমান, আমরা তো পার ইউনিট মানে হলো কি বেস অ্যাকচুয়াল কে বেস দিয়ে ভাগ করা, তাহলে বেস সমান কি কেভিবি বেস স্কয়ার ভাগ MVA বেস। MVA তো পাওয়ারের একক আর কেভি হলো ভোল্টেজের একক, তাহলে v স্কয়ার বাই p। এই সূত্র দিয়ে আমরা বের করলাম হলো x লাইন 1 টা। এরপরে আমরা T23 বের করি এখানে। এখন দেখুন আমাদের x লাইন 2 তে যদি আসি, x লাইন 2 এর জন্য দেখুন যে xt3 টা আমরা দ্রুত বের করতে পারি, কিন্তু xt3 তে যত সমস্যা আছে আগেই বলে দিই। এখানে সিঙ্গেল ফেজ রেটেড বলছে 10 MVA, সিঙ্গেল ফেজ রেটেড 10 MVA, তাহলে 3 ফেজ কত MVA হবে? সিঙ্গেল ফেজ 10 MVA। মনে রাখবেন লাইন টু নিউট্রাল থেকে যদি আমি লাইন টু লাইনে যাই, তাহলে ভোল্টেজ √3 দিয়ে এবং পাওয়ার 3 দিয়ে গুণ হয়, ভোল্টেজ √3 দিয়ে এবং পাওয়ার 3 দিয়ে গুণ হয়। এই যে ভোল্টেজ √3 দিয়ে গুণ হইছে এবং পাওয়ার 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 দিয়ে গুণ হবে মানে 3 ফেজে 3 × 10 দ্যাট ইজ 30 MVA। তাহলে এখানে অ্যাকচুয়ালি আছে 30 MVA। এখন আমরা T3 টা বের করতে পারি, তার আগে আমরা লাইন 2 বের করব obviously, তাই না? সিকোয়েন্সিয়ালি যাই। তাহলে লাইন 2 কত? x লাইন 2 আগের মতই, x লাইন 2 সমান হবে লাইন 2 কত দেওয়া আছে? যে 90। আর এখন কি আমাদের কোনো চেঞ্জ হইছে? কেভি বেস এই সেকশনটাই কিন্তু চলতেছে, এই যে বাসের আগে যে সেকশন ছিল এই সেকশনে কিন্তু অর্ধেক পর্যন্ত চলতেছে। এটা কেন চলতেছে একটু পরে আসি, আমি এখনই বলবো যে এটি 115 কেন চলবে, এখানে 6.6 হইলে কি সমস্যা, তো দেখ বলতেছি। তো আগে আমরা 115 এটি ধরে নিই, তাহলে 115 স্কয়ার বাই 30, তাহলে কত হয়? তাহলে x লাইন 2 হয় যে 0.204, যে 0.204 পার ইউনিট। আচ্ছা এবার লাইন 2, এবার আমি বলি যে 115 কেন ধরলাম। তো দেখুন √3 × 69, √3 × 69 এটা কি বড় না ছোট? ভোল্টেজটার মান অবভিয়াসলি বড়। এখন আমার এই T1 এর ক্ষেত্রে আমরা T1 এর হাই সাইড নিয়ে কাজ, হাই সাইডের ভোল্টেজটা নিলাম। যখন T3 তে যাবে আপনারাই বলুন, হাই সাইডের জিনিস কি কখনো লো সাইডের জিনিসের সাথে কম্পেয়ার হতে পারে?
নাকি হাই সাইডের জিনিস হাই সাইডের জিনিসের সাথে কম্পেয়ার হবে? আমরা এতদিন ধরে এত বছর ধরে পার করে এসেছি, জীবনে কখনো দেখছি যে ভোল্টেজের সাথে পাওয়ার যোগ হয় বা ভোল্টেজের সাথে কারেন্ট যোগ হয়? না, ভোল্টেজের সাথে ভোল্টেজ যোগ হবে। একই জিনিসের মধ্যে যোগ বিয়োগ হয় বা একই জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়। তো যদি একই জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়, তাহলে লো ভোল্টেজ সাইড আর হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজের সাথে হাই ভোল্টেজেরই কম্পেয়ার হবে, আর লো ভোল্টেজের সাথে লো ভোল্টেজের কম্পেয়ার হবে। আমরা যখন T2 তে যাব তখন আরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে T2 তে কি ঘটতেছে। আমরা এখন আপাতত T3 তে আছি। তাই T3 তে যেহেতু YY কানেকশন দেওয়া, YY কানেকশন দেওয়া এবং বলে দিছে এটা সিঙ্গেল ফেজ, এটা সিঙ্গেল ফেজ রেটিং, তাহলে 3 ফেজ রেটিং এ এখানে √3 দিয়ে গুণ করে দিছে, √3 দিয়ে গুণ করে দিছে। এখন যদি √3 দিয়ে গুণ হয়, তাহলে এটা হলো কেভি ওল্ড আর কেভি নিউ হবে 115। এটার জন্য 115, কারণ এটা হাই সাইড আর হাই সাইডের সাথে হাই সাইড কম্পেয়ার হবে, তাই 115। তাহলে যদি তাই হয়, তাহলে xt3 ইজ প্রাইম ইজ ইকুয়াল টু xt3 এর আগেরটা কত 0.1 পার ইউনিট ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ। কেভি ওল্ড কত √3 ইনটু 69 বাই কেভি নিউ হলো 115 স্কয়ার, মানে আমরা এই অর্ধেক পর্যন্ত কমপ্লিট করে ফেললাম, ইনটু 30/30। MVA নিউ 30 আর MVA 3 ফেজের জন্য 3 দিয়ে গুণ করে 30 পেলাম। তাহলে xt3 পেলাম আমরা 0.11 পার ইউনিট, 0.11 পার ইউনিট, যে 0.11 পার ইউনিট। ওকে, সো এখন আমরা T3 প্রাইমটা ক্লিয়ার করলাম। এখন আমরা G3 তে যদি যাই, G3 তে গেলে এই যে এখানে কি সমস্যা ছিল বলছি, যে আগে সমস্যা আছে যে সবগুলো ট্রান্সফরমার আমাদের Y ডেল্টা, কিন্তু এখানে আছে YY কানেকশন, YY কানেকশন। তাহলে কি হয়? তাহলে হলো মনে রাখবেন Y ডেল্টাতে ভোল্টেজের কোনো চেঞ্জ হয় না, Y ডেল্টাতে ভোল্টেজের কোনো চেঞ্জ হয় না, মানে Y তে যে মান আর ডেল্টাতে যে মান সেই মানই থাকবে। কিন্তু এটার ক্ষেত্রেও যখন YY তে যাব, YY তে গেলে Y তে যে মান আছে পরবর্তী Y তে যে মান থাকবে তার সাথে √3 গুণ দিতে হবে, তার সাথে √3 গুণ দিতে হবে। তাহলে আমরা এবার এখন এই সেকশন পর্যন্ত কিন্তু আমাদের 115 কেভি বেস ছিল, এখন কিন্তু আমাদের বেস চেঞ্জ হবে, আমাদের কিন্তু বেস চেঞ্জ হবে। কারণ এখন কি আমরা তো হাই সাইডের থেকে লো সাইডে যাচ্ছি, হাই সাইড থেকে লো সাইডে যাচ্ছি, কম্পারিজন তাহলে এখন লো সাইডের সাথে, লো সাইডের ওই নিয়ম আকারে আমরা লো সাইডের কেভি বেসটা বের করব। কিভাবে দেখুন, √3 ইনটু 69 হাই সাইড, তাহলে লো সাইড হয় √3 ইনটু 6.9। √3 কেন? কারণ এটা YY কানেকশন ছিল। ওকে, তো Y তে √3 দিয়ে গুণ করছি। তাহলে হাই সাইডে যদি 1 হয়, লো সাইডে কত হবে? লো সাইডে হবে √3 ইনটু 6.9 বাই √3 ইনটু 69। তাহলে এইটা যদি 115 হয়, এলে হবে √3 ইনটু 6.9 ইনটু 115 বাই √3 ইনটু 69, হবে হলো 11.5 কেভি। এটা হলো আমাদের নিউ বেস এই পুরো সেকশনের জন্য, এই থেকে G3 পর্যন্ত আমাদের 11.5 কেভি হলো বেস, এই G3 পর্যন্ত। তাহলে এখন আমাদের বাকি তো G3 নির্ণয়, তাহলে G3 তে যে 11.5 কেভি হলো বেস G3 এর জন্য। তাহলে বের করি G3, G3 সমান প্রাইম সমান G3 এর জন্য 0.15 ইনটু কেভি ওল্ড কত 13.2 আর কেভি নিউ হলো 11.5 স্কয়ার ইনটু 30/30 MVA নিউ 30, MVA ওল্ডও 30, অর্থাৎ পাওয়ারের কোনো চেঞ্জ নাই, পাওয়ার যা আছে তাই। তাহলে হবে হলো 0.2 পার ইউনিট, যে 0.2 পার ইউনিট। দেখুন তাহলে আমাদের এই নিচের সাইডটা কমপ্লিট। এবার আমরা উপরের সাইড বললাম না, উপরের সাইডে আরো ক্লিয়ার হবে যে এখানে কেভির কি চেঞ্জ হচ্ছে। তো দেখি আমরা এই উপরের দিকে কেভির কি চেঞ্জ হবে। উপরের দিকে যে চেঞ্জটা হবে সেটা দেখুন যে T2 এর ক্ষেত্রে xt2 প্রাইম, প্রথম তো আমরা xt2 এর নতুন মানে পুরনো ভ্যালুটা বসাই 0.1 ইনটু, এখন কেভি কত এটার জন্য দেখুন, এই পর্যন্ত 115 চলতেছে হাই সাইড, চলতে 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 যা দেখলো কি এখানে 6.6 আছে, কত আছে 6.6 আছে।
আবার ওই কথা ট্রান্সফর্মার প্রশ্ন করবে, তুমি তো হাই সাইড থেকে আসছো 115, তাই না? 115 বললো হ্যাঁ আমি হাই সাইড থেকে আসছি, T1 এর হাই সাইড থেকে আসছি। T2 বললো কিন্তু তুমি কম্পেয়ার করবা তো আমার লো সাইডের সাথে, তাই না? তো T1 বলবে হ্যাঁ আমি লো সাইডের সাথে কম্পেয়ার করতে হবে। তখন T2 বলবে ঠিক আছে, তো তোমার লো সাইডে কত ছিল? 6.6। এখন তো ওইটার সাথে আমাকে কম্পেয়ার করো, ওই লো সাইডটাকে এখানে নিয়ে আসো। তাহলে দেখুন এখানে 6.6 লো, তাই এটার সাথে কম্পেয়ারও হবে T1 এর লো সাইডটা, অর্থাৎ কেভি বেজ এটার জন্য চেঞ্জ হয়ে যাবে। এখন তাহলে কত হবে? 6.6 কেভি ছিল, এই 6.6 বেসটাই এইটার ক্ষেত্রে ঘটবে। তাহলে 6.6 ইনটু 6.6 স্কয়ার ইনটু 30 হলো নিউ, আর ওল্ড হলো 15, তাহলে 0.2 পার ইউনিট। আর xg2 এখন xg2 প্রাইম, xg2 প্রাইমের ক্ষেত্রে কি হবে? xg2 প্রাইমের ক্ষেত্রে হবে দেখুন এই পর্যন্ত হলো আমাদের লো সাইড, এই পর্যন্ত 6.6 এই পর্যন্ত অর্ধেক পর্যন্ত T2 এর। তারপরে কি হাই সাইড হয়ে গেল না? আবার তো 115, এইখান থেকে এই পর্যন্ত কি 115 কেভি হাই সাইড চলতেছে, তাহলে এটার জন্য 115 কেভি ইউজ করতে হবে। অতএব g2 প্রাইম হলো 0.15 ইনটু 115 বাই 115 স্কয়ার ইনটু 30 হলো এমভিএ নিউ, আর ওল্ড হলো 15, তাহলে হবে হলো 0.3 পার ইউনিট। এই তো, তাহলে আমাদের সবগুলো ভ্যালু বের হয়ে গেছে। তাহলে এখন আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে পারি। তাহলে ইম্পিডেন্স ডায়াগ্রামটা কি হবে দেখুন, প্রথম তো আছে G1 এর জন্য একটা রিঅ্যাকট্যান্স পাইছি। কত রিঅ্যাকট্যান্স পাইছি সেটা G1 এর জন্য পাইছি 0.24, যে 0.24 পার ইউনিট। এরপর সামনে আগাবো, সামনে আগাইলে দেখতেছি যে T1 আছে, তাহলে xt1 করব। xt1 প্রাইম আমরা কত পাইছি? xt1 প্রাইম আমরা পাইছি 0.1, তাহলে যে 0.1 থাকলো, যে 0.1 পার ইউনিট। এরপরে লাইন 1, তাহলে লাইন 1 গেল, লাইন 1 কত? লাইন 1 কত পাইছি আমরা? লাইন 1 পাইছি আমরা 0.27, যে 0.27 পার ইউনিট। এবার দেখুন এই দুইটা আছে প্যারালাল, তো আমরা এখানে একটা বাসের মতই দিতে পারি, এই যে বাস। এবার নিচ দিয়ে একটা যাবে, উপর দিয়ে একটা যাবে। এবার এই পাশ দিয়ে ধরেন T2 গেল, তাহলে T2 গেলে কি হবে? T2 এর তো কোনো নাই, লাইন নাই, তাহলে T2 এর জন্য যে T2 কত পাইছি আমরা? T2 যে 0.2 পার ইউনিট। আর এবার G2 কত? যে 0.2 পার ইউনিট পাইছি আমরা, আর এখানে G2 হলো, মিলে গেল। আর এখানে G3 এর জন্য কি হবে? G3 এর জন্য দেখুন লাইন 2 আছে, যে লাইন 2, তাহলে লাইন 2 এর জন্য আগে ভোল্টেজটা 90 ওহম এর জন্য ভোল্টেজটা লিখতে হবে লাইন 2 তে। লাইন 2 এর যে 90 এর জন্য ভোল্টেজ কত পাইছি আমরা? লাইন 2 এর জন্য পাইছি হলো 0.204, তাহলে যে 0.204 পার ইউনিট। তারপরে আমরা পাইছি T3 এর জন্য কত পাইছি? যে 0.11, তারপরে পাইছি আমরা G3 এর জন্য 0.2, G3 এর জন্য 0.2, এখানে একটা ভ্যালু G3। এবার মিলাই দিই, এই হলো আমাদের 5.3 এর সলভ। তো জেনারেলি এরকম একটা অঙ্ক আছে স্টিভেনসনের একটা বইতে, এখানে y তে তো √3 দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ এটা সিঙ্গেল ফেজ ছিল, সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজে কনভার্ট করছি, তাই √3 দেওয়া আছে, সেম সার্কিট। কিন্তু একটা সমস্যা হলো এখানে y এর জায়গায় ডেল দেওয়া ছিল। তো এখন ডেলে 6.9 ইউজ করছে, কিন্তু এই ডিদাসের বইতে 6.9 * √3 ইউজ করছে। তো অনেকের কনফিউশন হয় যে এটাতে √3 কেন আর ওটাতে কেন খালি 6.9 ইউজ করবে। তো আমি আবার বলছি, ওটাতে কি ছিল? ওটাতে y ডেল দেওয়া, y ডেল, যার কারণে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। কিন্তু এটাতে y দেওয়া ছিল, দ্যাটস ডিদাসের, এই কারণে এই বই এটাতে √3 দিয়ে গুণ করতে হবে। ওকে, আশা করি সবার ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।